الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا يبحث في الأرض ليري كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين. الحمد لله যাবতীয় সিফাত সানা গুণগান মহিয়ান গরিয়ানকে পরিধান দায় সাগর বিশ্বজাহানের সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদিগকে বৎসরান্তে নেকির সওয়াবের কল্যাণের আরেকটি মহান মাসে উপনীত করেছেন। রমজানুল মুবারক মুসলিম জীবনে কাঙ্ক্ষিত সম্মানিত রহমত বরকত ও মাগফিরাত ধন্য মাস। এই মাসের পরে এই জিলহজ মাস এর মর্যাদা সম্মান এবং কল্যাণ প্রাপ্তি সর্বাধিক বিখ্যাত। কোনো কোনো বর্ণনা অনুসারে রমজানের রাতগুলি এটা অত্যন্ত মূল্যবান, আর দিনগুলোর মধ্যে ইবাদতের নেকি প্রাপ্তির কল্যাণ প্রাপ্তির যে সুবিধাজনক দিন আছে এই দিনগুলো হলো চলমান দিনগুলো, অর্থাৎ জিলহজ্জের প্রথম দশক। এই প্রথম দশকে দিনের বেলার ইবাদতের মূল্য কোনো কোনো বর্ণনার মতে রমজানের দিনের বেলার ইবাদতের চেয়েও বেশি। এত গুরুত্বপূর্ণ এই 10টা দিনের ইবাদতের মূল্য। আমরা কতটুকু খেয়াল করেছি জানি না, এই 10টা দিনে আমাদেরকে ইবাদতের নেকি কামায়ের মূল মৌসুম হিসাবে মনে করে আমাদেরকে কাজে নামতে হবে। আমাদের বর্তমানে ইরি মৌসুম, যেটা আমাদের বুড়ো মৌসুম নামে পরিচিত, এই বুড়ো মৌসুমে নিরন্তর প্রচেষ্টা, আমরা কতটা কষ্ট করে রোয়া গেড়েছি, বীজ বপন করেছি, সার দিয়েছি, পানি দিয়েছি, এরপরে সেখান থেকে একটা আউটপুট ধান পাওয়ার জন্য আমরা অপেক্ষা করেছি। আর এই অপেক্ষার প্রহর শেষ হয়ে আমাদের গোলাবাড়িতে ধান চলে এসেছে। তখন আমাদের একটা তৃপ্তি, আনন্দ, কিন্তু ওই তৃপ্তিটুকু প্রাপ্তির জন্য মেঘের গর্জন আমাদের অন্তর দুরু করেছে। বৃষ্টির আনাগোনা আমাদেরকে বেচাইন করেছে, অস্থির করেছে। এমনকি আমাদের শুকনা ধানে বৃষ্টি পতনে কি পরিমাণ অস্থির অবস্থায় আমরা সেগুলিকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করেছি।
অনেক প্রচেষ্টা, অনেক সাধনার পরে আমাদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সোনার ধানে ধন্য করেছেন। এই একটু পেটের খিদা মেটানোর জন্য, একটু কয়েক মাসের ক্ষুণ্ণবৃত্তি বা খাওয়া দাওয়া, খিদা নিবারণ, এটার জন্য আমাদের কি প্রচেষ্টা, কি দৌড়াদৌড়ি, কি চিন্তা। এমনকি যখন টাকা পয়সার সংকট পড়েছে, তখন পানি দেওয়ার জন্য, সার দেওয়ার জন্য বাকি করে হলেও আমরা সার এনেছি, বাকি করে হলেও মেশিন চালিয়ে পানি দিয়েছি। যারা নিজস্ব তেল দিয়ে পানি দেন, আপনাদের অঞ্চলে হয় না, আমাদের অঞ্চলগুলোতে শ্যালো ইঞ্জিনগুলো নিজস্ব তেলেই পানি দিতে হয়। সেখানে তারা তেল সংগ্রহ করার জন্য, সেই ফুয়েলের জন্য টাকা ধার করে হলেও তারা নিয়ে এসে এই ধান কামাইয়ের জন্য খেতে পানি দিচ্ছে। তাহলে সামান্য কয়েক মাসের খানার জন্য এই যে প্রচেষ্টা, আর অনন্তকালের জীবনের জন্য যে সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন, মৌসুমটা আমাদেরকে দান করেছেন, সেই মৌসুমটা যার কথা জানলেন যে দিনের বেলার ইবাদতের মূল্য এমন হতে পারে যে রমজান মাসকে ছাড়িয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এ মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিন। যেদিনের কুরবানি করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দের ইবাদত, এবং সেখানে কুরবানির রক্ত ছুরি চালিয়ে মাটিতে পৌঁছার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। মানুষ যারা নিজস্ব পশু কুরবানি দেয়, নিজেরা পেলে পুষে, তারা কিছুটা বুঝতে পারবেন যে পশুটাকে জবাই করতে কি পরিমাণ মনোকষ্ট হয়। যে এটাকে পালছি, আমার গা চাটছে, আমার সাথে খেয়েছে, আমাকে ডেকেছে, আমি বাড়িতে আসলে সাড়া দিয়েছে, আমি দূর দেশ থেকে রাতের অন্ধকারে আসলে আমার পায়ের ধ্বনি শুনে বুঝতে পেরেছে যে আমার মনিব এসে গেছে। তাহলে এই মুহাব্বতের পশুটা, এটা আল্লাহর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতটাকে এর চেয়ে অগ্রাধিকার দিয়ে, প্রাধান্য দিয়ে আমরা জবাই করছি। এটা যারা মুখোমুখি হয়েছেন তারা বুঝতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মূল্যায়ন করেন, এর মর্যাদা দেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি আমাদের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। যারা আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আখির পয়গাম্বর, আমাদের আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের আইডিয়াল মডেল হিসাবে আমরা তাকে মেনে নিয়েছি। এই সমস্ত ব্যক্তিরা, তাদের কাছে সবচেয়ে মুহাব্বতের হচ্ছে আল্লাহর মুহাব্বত। নিজের ছেলে মেয়ে, সম্পদাদি, স্ত্রী পরিজন ইত্যাদি সব কিছু থেকেই সবচেয়ে মুহাব্বতের হচ্ছে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। তাই দেখা যায় তার এত প্রিয় একটা পশু অথবা তার কিছু সম্পদ এত প্রিয়, যেটাকে সে হয়তো অন্য কাজে লাগাতে পারত, হয়তো একটা জমি রাখার কাজে লাগাতে পারত, হয়তো বাড়ি করার কাজে, হয়তো তার ঘর দরে কিছু আরাম আয়েশের কাজে, বা ঈদের সময় কিছু কেনাকাটা যেটা তার পরিবারের জন্য সহায়ক হতে পারে, এরকম কাজে সে ব্যয় করতে পারত। কিন্তু সেই ব্যয়গুলোকে সে সংকোচন করে, সে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সে প্রমাণ দিয়েছে যে সে আসলে তার সম্পদের চেয়ে, তার পশুর চেয়ে, তার পরিবারের চেয়ে সবচেয়ে প্রিয় তার কাছে তার মাওলা রব্বুল আলামিন। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, শুনো, মানুষের মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী
আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভালোবাসে আল্লাহর চেয়েও বেশি, নাউজুবিল্লাহ, আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে। আপনারা বলবেন এটা কেমন করে হয়? সহজেই বুঝতে পারবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা জিনিসকে হারাম করেছেন। মনে করেন যে এই এক সিলিম গাঁজা, এই গাঁজাটা নিঃসন্দেহে নিষেধার বস্তু। এই নিষেধার বস্তুটা সে হাতে পেয়ে গেছে বন্ধুদের পাল্লায়। আপনাদের এখানে হয়তো হয় না, আমরা কারাগারে যতটুকু দেখেছি বুঝেছি, তাতে বাংলাদেশে বর্তমানে 20% উপরে মানুষ নেশায় আসক্ত রয়েছে এবং গ্রামগঞ্জ সহ আসক্ত রয়েছে। আর এদের মধ্যে টেলিপ্যাথিক কানেকশন আছে। ওই যে যেটা খায়, যে যেটা ব্যবহার করে সে সেটা জানে। দেখবেন যে হঠাৎ করে যে বলতেছে একটা বিড়ি দাও, বিড়ি দিয়ে দিবে, 50 টাকা দিয়ে চলে যাবে। অদ্ভুত যেখানে 50 টাকায় এক প্যাকেট বা তারও চেয়ে কম টাকায় এক প্যাকেট পাওয়া যাচ্ছে, সেখানে 50 টাকা দিল, একটা বিড়ি দিয়ে দিল, চলে গেল, কোনো কথা নেই। মানে ডাল মে কুছ কালা হয়, এখানে কিছু ঘটনা আছে। এরকম বন্ধুদের পাল্লায় পড়েছে। আর বন্ধুদের যে অনুরোধ এবং তাদের যে অনুভূতির প্রকাশ, যে এইটা টান দিলে জগতের সবচেয়ে শান্তি, সব কষ্ট ভুলে যায়, কি যে মজা, কি যে আনন্দ, আর কি যে ফিলিংস, আর স্বাস্থ্যের কি যে উন্নতি, মানে শুনতে শুনতে লুভ লেগে যায়। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়েও সে নিজেকে সংরক্ষণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন, আমি সে হারাম বস্তু গ্রহণ করতে পারি না। এ হলো আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার প্রতীক। আর আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা হলো বন্ধুদের পাল্লায় করে গাঁজা সেবন করবে। এরকম গাঁজা বলে কথা নয়, যত ধরনের কার্যক্রম এগুলো যারা হারাম কাজ নির্দ্বিধায় পছন্দ করে করে, তারা আসলে আল্লাহকে ভালোবাসার চেয়ে ওই বস্তুকে বেশি ভালোবাসে। একজন নারী সুরুষী সুন্দরী, তার যে সুন্দর চেহারা, আয়নার সামনে দাঁড়ালে নিজেই নিজেকে বারবার দেখতে ইচ্ছে করে। সেই নারী দেখছে তার বান্ধবী, তার পড়শি, তার বিভিন্ন ক্লাস ফ্রেন্ড, তারা মেলায় যাচ্ছে, ঈদের মার্কেটিংয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাচ্ছে, বিভিন্ন বিনোদন অনুষ্ঠানে যাচ্ছে। তাদের কি গ্ল্যামার, তাদের কি সাজসজ্জা, তাদের কি সেই রূপসজ্জার জন্য যে সমস্ত উপায় উপকরণ, কুমকুম বলেন, মাস্কারা বলেন, আস্কারা বলেন, আর আইলাইন বলেন, এই সব কিছু তারা ব্যবহার করে যাচ্ছে। যুবকরা তাদের হার্ট থ্রোব হচ্ছে দেখে, কলিজা কাঁপতেছে, এত সুন্দরী। আর সে তো ড্যাম কেয়ার রাস্তা দিয়ে যাচ্ছে, অথচ যে যাচ্ছে তার চেয়ে ওই নারী সে হয়তো আরো বেশি সুন্দরী, কিন্তু সে যেতে পারছে না। তার প্রয়োজন পূরণ করার জন্য সে তার মুহরিমের সাথে হয়তো ঈদের কোনো কেনাকাটায় যাচ্ছে, কিন্তু বুরকা পরে যাচ্ছে। পর পুরুষকে তার রূপ দেখানোর জন্য যাচ্ছে না। এমনও বান্ধবী পাওয়া যায়, সে হয়তো টানাটানি করছে, এই করেছিস কি, তুই কি বস্তা নাকি, বস্তার মধ্যে তোকে ভরেছে, তোর সামনে নেকাব, তোর হাতে মোজা, তোর পায়ে মোজা, তোর গায়ে বুরকা, কালো বুরকা লাগিয়েছিস, তোর এত রূপ লাবণ্য চেহারা, এটা কোথায় লুকিয়ে রেখেছিস, খুল এইসব। কিন্তু সেই নারীটা তার এত রূপ লাবণ্য সে প্রদর্শন করে নাই। সে জানে তার আল্লাহ এটা হারাম করেছেন, তার এই রূপ লাবণ্য এবং তার স্বামীর জন্যই সংরক্ষণ করতে বলেছেন। তার এই রূপ লাবণ্য এটা তার ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য আল্লাহ তার কাছে আমানত রেখেছেন। এই আমানতের জবাবদাহি আল্লাহ তার কাছে করবেন। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। জেনে রেখো, অবশ্যই কোনো ভুল নেই, আল্লাহ বলেন হবেই, তোমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন তার প্রশ্ন, তার জিজ্ঞাসা, তার জবাবদাহিতা তোমাদেরকে করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, অবশ্যই পাবেন, কেউ বাদ করবে না। রূপের নিয়ামত, শক্তির নিয়ামত, স্বাস্থ্যের নিয়ামত, বুদ্ধির নিয়ামত, অর্থের নিয়ামত, সময়ের নিয়ামত,
আল্লাহ পাক রব্বুল আলামিন অপরান নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এটা শুধু পুরুষকে করবেন তা না, এটা নারীকেও করবেন। সুতরাং একজন নারী তার নিজেকে শরীয়তের নির্দেশ অনুসারে নিজেকে গোপনে রেখে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, সেই নারীটা আসলে চায় যে সে আল্লাহর মহব্বত পেতে চায়। তার সবচেয়ে প্রেমাস্পদ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই দেখা যায় অনেক নারী বলে যে আমার জন্য বিয়ের পাত্র দেখছো, ছেলের কি মুখে দাড়ি আছে? বলে হ্যাঁ দাড়ি আছে। বলে তাহলে খোঁজ খবর নাও, দাড়ি ছাড়া ছেলের কাছে আমি বিয়ে করব না। কারণ সে পরখ করতে চায়, বাছাই করে নিতে চায় সে যেমন আল্লাহওয়ালা, তার স্বামীও যেন আল্লাহওয়ালা হয়। দুইজনে যেন পরস্পরের সহযোগিতা করে আল্লাহর পথে অগ্রসর হয়ে একই সাথে জান্নাতে আবার স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে পারে। এমনকি সেই স্ত্রীটি জান্নাতের 70টি হুর যে আল্লাহ দান করবেন পুরুষটাকে, সেই 70টা হুরের হবে সে লিডার, সে হবে নেত্রী। তার কথা মতো ওই সমস্ত হুররা উঠবে বলবে। তাহলে সেই মেয়েটা আল্লাহর জন্য আল্লাহর হস্তে নিজেকে সংরক্ষণ করে। আবার এমনও মেয়ে আছে, ভালো একটা ছেলের প্রস্তাব নিয়ে আসছে, ছেলে হাফেজ, মাওলানা, দিনদার। জিজ্ঞাসা করছে ছেলের মুখে দাড়ি আছে? বলে আছে। না চলবে না। আপডেট, আপ টু ডেট বলে নাকি আপ টু ডেট এরকম লাগবে। একদম অত্যাধুনিক পুরুষ লাগবে। প্যান্ট পরবে, শার্ট পরবে, টাই পরবে, সাজবে কত সুন্দর করে। প্রস্রাব করতে বসতে পারবে না, ইজিলি বসতে পারবে না, কিন্তু সে তার দৃষ্টিতে হলো স্মার্ট। তাহলে এই মুসলিমের মধ্যেও দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আল্লাহ বলে জানো মানুষের মধ্যে দুইটা শ্রেণী আছে। এক শ্রেণী আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে, আরেক শ্রেণী আল্লাহকে যেমন ভালোবাসা দরকার ওরকম ভালোবাসা মানুষকে বাসে। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন এক শ্রেণী আছে যারা আল্লাহকে যেমন ভালোবাসা দরকার অন্যকে ওরকম ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন কিন্তু যারা ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা আল্লাহকে শুধু ভালোবাসে না, অন্য সকল কিছুর চেয়ে তাদের ভালোবাসা আল্লাহর জন্য সবচেয়ে বেশি হয়। সুবহানাল্লাহ। কুরবানি আসছে এই উদ্দেশ্যে প্রমাণ দিতে হবে আপনি কাকে ভালোবাসেন, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি কি আপনার সম্পদকে ভালোবাসেন? যে ভালোবাসার জন্য আপনি হিসাব করতেছেন, আরে 70,000 1 লাখ টাকা, আরও তো আমার 2 লাখ আছে, মিল করলেই তো ওই ফসিয়দ্দির জমিটা বিক্রি হবে, ওটা তো আমি নিতে পারবো। দরকার কি নিজের পালার খের অন্যের গরু দিয়ে খাওয়ানো, দিমনি অন্য সময় কুরবানি। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন যে আপনি আসলে আল্লাহর চেয়ে আপনার সম্পদকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই আপনিই তো ধান আবাদ করার জন্য ধার কর্জ করেছেন, আপনি বাকি বকেয়া করেছেন, তারপরেও আপনি কিছু সম্পদ উপার্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে ঘাম করে আপনি সেই সম্পদ অর্জন করেছেন। কিন্তু নেকির যে সম্পদ, কল্যাণ প্রাপ্তির যে সম্পদ, আল্লাহর মুহাব্বত প্রাপ্তির যে সম্পদ, এই সম্পদ প্রাপ্তির জন্য আপনি অগ্রসরমান না, তাহলে আল্লাহর চেয়ে আপনি আপনার সম্পদকে বেশি ভালোবাসছেন। কিন্তু যদি আল্লাহকে বেশি ভালোবাসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সমস্ত খাজানা ভান্ডার মহাজগতের, তার হাতে সমস্ত রিজিকের চাবিকাঠি, তিনি ইচ্ছা করলেই অফুরান রিজিক দিতে পারেন। সুতরাং সেই আল্লাহকে রাজি করানো হলো আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহকে যদি রাজি করাতে পারেন, যদি আল্লাহর সন্তোষ লাভ করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে একটা অভাবনীয় ঘটনা ঘটবে যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। একজন মুমিন মুসলমান তার সাধ্য অনুসারে চেষ্টা করে
দুনিয়ার জীবন পাড়ি দিয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা মঞ্চ স্থাপন করেছেন। জমিনটাকে তিনি প্লেন করেছেন, সমান করেছেন। সেই জমিনে যে কোনো জায়গায় দাঁড়ালে ওই মঞ্চটা দেখা যায়। সুদূর দৃষ্টি মানুষের সেদিন হবে। দৃষ্টির বন্ধন, প্রতিবন্ধকতা আল্লাহ দূর করে দিবেন। দেখতে পাবে মঞ্চে কে উঠেছে। একজন করে মঞ্চে উঠবে, একজন লোককে আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে মঞ্চে তুলবেন, তার হিসাবপত্র হবে। সেই দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধরে বসেন, খালি হিসাবটা চেয়ে বসেন যে তুমি হিসাবটা দাও, কামসারা, তার আর বাঁচার উপায় নাই। বাঁচার উপায় একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার প্রতি দয়া করেন, মেহেরবানি করেন, তাকে মোহাব্বত করেন, তাহলেই তার বাঁচা সম্ভব। নচেত মেলা আমল দিয়ে, মেলা ইবাদত দিয়ে সে পার পেয়ে যাবে, এরকম কোনো যোগ্যতা মানুষের মধ্যে নেই। নবীজিকে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ওরকম মানুষের অন্তর্ভুক্ত? আল্লাহর দয়ার ভিখারি আপনি? নবীজি চোখের পানি ছেড়ে বলেন, হারে, আমিও আল্লাহর দয়ার ভিখারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে রহমতের চাদরে আবৃত না করেন, তাহলে আমিও নিজের আমলের তাকাব্বুরি দিয়ে জান্নাতে যেতে পারবো না। প্রত্যেকটা মানুষকে আল্লাহর দয়া নিয়ে জান্নাতে যেতে হবে। তাহলে সেই আল্লাহর দয়া প্রাপ্তির জন্য কি কি করছি আমরা ত্যাগে, কুরবানিতে, দানে, সাদাকাতে, চলনে ফিরনে, বলনে কথনে আমরা যখন আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে আল্লাহর মহাব্বতে কাজ করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হন। এমন একজন বান্দাকে আল্লাহ ডেকে নেবেন, হতে পারে সেটা আমরা আশা করি এই আমাদের পাঠন পাড়ার এই মসজিদেরই কোনো মুসল্লি। আল্লাহ ডেকে তাকে রহমতের একটা চাদর দিয়ে আবৃত করবেন। তাকে যখন ঢেকে নেবেন, তার সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ আর দেখতে পাবে না। আল্লাহর সাথে তার কি কথা হচ্ছে, কি মুআমালাত হচ্ছে, এটা কেউ বুঝতে পারবে না। আল্লাহ আর বান্দা একদম নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে জিজ্ঞাসা করছে, তুই কি এই পাপটা করিস নাই? বান্দা থর থর কম্পমান, তার জীবনের আশা শেষ, সে ধরা পড়ে গেছে। সে এখন অস্থির হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, হ্যাঁ, আমি এই পাপ করেছি। আবার আর একটা পাপের কথা আল্লাহ উল্লেখ করবেন, তুই কি এই গুনাহটা করিসনি? আল্লাহ ছাড়া, বান্দা ছাড়া ওই গুনার কথা অন্য কেউ জানে না। আল্লাহ তো জানেন, সব লিখে রেখেছেন, সব ছবি করা আছে, আল্লাহর কাছে সংরক্ষিত আছে। উপায় নাই কোনো কিছু অস্বীকার করার। বলবে যে হ্যাঁ, আমি এই পাপই করেছি। আল্লাহ এরকম একে একে বলবেন, আর বান্দা স্বীকার করবে এবং সে হতাশ হয়ে যাবে যে তার আর বাঁচার কোনো উপায় নেই। অতঃপর আল্লাহ দয়া করে, মেহেরবানি করে বলবেন, শোন, আজকে তোকে যে আমি নিভৃতে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম, তোকে শাস্তি দেওয়ার জন্য না। আমি যে রহিম, আমি যে অসীম দয়ালু, আর রহমান আর রহিম, আমি সেই দয়ার প্রকাশ ঘটাবো। আজকে তোর সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা এবার বলে, আল্লাহ, আমার গুনাহ যেগুলো বললাম এগুলো তো বলেছি, আরো কতগুলো গুনাহ আছে। সুবহানাল্লাহ। নবীজি এই হাদিস বর্ণনা করতে গিয়ে হেসে দেন। নবীজি বলেন, দেখো মানুষ কেমন, যে এখন আল্লাহর সামনে সে নির্ভীক হয়ে গেছে। সে যখন দেখছে যে তার গুনাহগুলোও নেকি হইতেছে, আল্লাহ ওগুলো বদলায় দিচ্ছেন নেকি দিয়ে, আজকে চান্স পাওয়া গেছে, তখন নিজেই সে আরো বলতে শুরু করে, আল্লাহ, আমার তো এই গুনাহ আছে, এই গুনাহ আছে, এই গুনাহ আছে। কারণ এখন সে দেখছে আল্লাহ দয়া করে তার গুনাহগুলোও নেকি দিয়ে বদলাচ্ছে। এটা হলো আল্লাহর মুহাব্বতের একটা নমুনা। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা সবচেয়ে বেশি মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে মুহাব্বত রাখেন। সুতরাং আল্লাহ পাকের সাথে মুহাব্বত রক্ষা করা এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এবং বিষয়টি এমন নয় যে আমরা এটা মেলা টাকা খরচ করে, মেলা পরিশ্রম করে, নিরন্তর প্রচেষ্টা চালিয়ে তারপরে আমরা এই কাজ করতে পারবো, আল্লাহর মুহাব্বত লাভ করতে পারবো, বিষয়টা এমন না। খালি আমাদের
মানসিকতা, চিন্তা চেতনা সদা জাগরুক আল্লাহর মহব্বতের জন্য, তাহলেই কাজ। পথে চলছেন, বাজারে গিয়েছেন, ধান তো বিক্রি করতে হবে। বাজারে ঢোকার আগে এই দোয়াটা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বলার সাথে সাথে আপনার আমলনামাতে 10 লক্ষ নেকি লিখে দেওয়া হয়েছে বাজারে ঢোকার কারণে। অথচ নবীজি বলছেন, তুমি বাজারে পরে যাও আর বাজার থেকে আগে আসো, মসজিদে আগে যাও, মসজিদ থেকে পরে বের হয়ে আসো। কেননা বাজার এমন জায়গা যেখানে শয়তান আন্ডা বাচ্চা পারে, শয়তান ওখানে বাচ্চা জন্ম দেয়। তবুও বাজারে প্রয়োজনে আমাদের যেতেই হয়, কিন্তু সেই প্রয়োজনটা পূরণ করতে গিয়ে ঘোষণা দিচ্ছি বাজারে ঢোকার সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশ নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব সাম্রাজ্য কেবল তারই, প্রশংসা কেবল তারই। ওয়া ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মরণ নাই, লয় নাই, ক্ষয় নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়োপরি ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা, সাথে সাথে বাজারে ঢোকার যে কুফলগুলো মানুষের মধ্যে আসে, ওজন কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, অন্যকে ঠেকানো, ওয়াহেতুক সম্পদের প্রশংসা করে করে মানুষকে একটা ধান্দার মধ্যে ফেলে দিয়ে সম্পদ গুছায় দেওয়া, ধরে দেওয়া, এই সমস্ত প্রতারণা থেকে সে নিজে আগেই সজাগ হয়ে গেছে। আল্লাহ দেখছেন, আল্লাহ মরেন না, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ সব কিছুর ক্ষমতাবান। আমার এই ব্যবসা বাণিজ্য, কাই কারবার, এগুলো যে হালাল, আল্লাহ তা দেখছেন, নাকি হারাম করছি তাও দেখছেন, তার রেকর্ড হচ্ছে। এই দোয়া করে সে বাজারে প্রবেশ করছে, সুবহানাল্লাহ, তার আমলনামাতে 20 লক্ষ 10 লক্ষ নেকি লেখাই হয়ে গেল। আবার বাজারে গিয়েছে এই সময়ে, বর্তমানে বলছি নেকির মৌসুম, রাস্তায় চলছে, চলতে চলতে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীর উচ্চারণ করছে। তাকবীর এখন বেশি বেশি পড়তে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব ঘোষণার এক বিশেষ মৌসুম চলছে হজ্জের সময়ে। আমরা সব কিছু আল্লাহর জন্য উজাড় করে দিচ্ছি। তাহলে এই সময় বাজারে গিয়ে সে দেখছে সবাই চুপচাপ আছে, সে একটু জোরে সোরে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তার মানে কি, বা আশেপাশের লোকেরাও শুনবে, তারাও যেন মনে করে আহারে তাকবীর তো করা দরকার, আমিও তাকবীর করি। সাহাবীগণ তাই করতেন, বাজারে আসতেন মাল কেনার জন্য না, এই কথা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, এই তোমরাও তাকবীর পড়ো। এটা তাকবীর পড়ার মৌসুম। আপনারাও রাস্তায় তাকবীর পড়বেন, বাজারে তাকবীর পড়বেন, বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মহত্ব বর্ণনা করবেন। এটা হলো আল্লাহর গুণগান করার, আল্লাহর মহব্বতকে প্রকাশ করার এক বিশেষ মৌসুম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব বান্দাদেরকে কবুল করার জন্য এবং দেখে নেওয়ার জন্য আল্লাহ অপেক্ষা আছেন। দেখছেন কে কুরবানি করছে, কে সাদাকা করছে, কে অসহায় জনের সহযোগিতা করছে, কে সিয়াম করছে, কে সাদাকা করছে, কে এই মাসের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করছে, কোরআন তেলাওয়াত করছে, মর্যাদা মূল্য দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো দেখছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, তিনি কসম করে বলেন ফজরের সময়ের কসম, আর কসম 10 রাত্রি। সেই 10 রাত্রির সম্পর্কে অনেক মুফাসসির বলেছেন সেটা হলো এই ঈদুল আজহার শুরুর এই যে জিলহজের 4 থেকে শুরু করে 10টা দিন। এই 10টা দিনে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কেমন পাগল পাড়া, তার গোঁফ আছে, তার চুল আছে, তার নখ আছে, এগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, কিন্তু কাটছে না, অপেক্ষা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এটা কুরবানির পরেই কাটবে। আল্লাহ যেন তাকে সওয়াব দান করেন। সে কুরবানি দিয়েছে সেটাতেও, আর কুরবানি দিতে পারে নাই, সে নখ কেটেছে, চুল কেটেছে,
এই আশায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই সমস্ত কুরবানি আলাদের কাতারে শামিল করে নেবেন, এই জন্য সে অপেক্ষা আছে আল্লাহর মহব্বত প্রাপ্তির জন্য। সুবহানাল্লাহ, কেমন পাগলের বেশে সে চলছে, তার গোফ কাটা দরকার, কাটছে না, অথচ আমরা টেনে শেভ করতেছি। যেটা হারাম দাড়ি চেঁচে দিচ্ছে, শেভ করতেছে। আরে বাবা থামো না, এটা তো এই মৌসুম না, এখানে তো তোমার একটু করে হলেও প্র্যাকটিস করা দরকার যে আল্লাহর মহাব্বতে আমি কি করছি, আল্লাহকে দেখানো দরকার আমি কি করছি, লক্ষ্যের দেখানো দরকার না যে আমার চেহারা কত ক্লিন, কত শেভ। কিন্তু আমরা তার উল্টা করছি। তাই আল্লাহর মহাব্বত এটা প্রাধান্য দেওয়ার এটা সময় আসছে, এটা জিকিরের মাস আসছে। বেশি করে কোরআন তেলাওয়াত, বেশি করে নফল ইবাদত, বেশি করে নফল রোজা, নফল সাদাকা বেশি বেশি করেন এবং কুরবানির জন্য প্রস্তুত হয়ে আল্লাহর নিকটে চূড়ান্ত প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য রেডি হন। কর্য করেন কুরবানির জন্য, ঋণ করেন কুরবানির জন্য, এগুলো না যায় না। কারণ আপনি সেই লোক ঋণ করেই জমে রেখেছেন 2 পাখি, আপনি সেই লোক ঋণ করেই 3 লক্ষ টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন, আপনি সেই লোক বন্ধুদের পার্টিতে যোগদান করার জন্য আপনি ঋণ করেই 50,000 টাকা দিয়েছেন। সুতরাং এই বর্তমানে কুরবানি দিতে আপনার যদি টাকার সংকট হয় তাহলে আপনি ঋণ করেই দিবেন, কারণ আপনার জীবনের প্র্যাকটিসই হলো ঋণ ধার করে মোটামুটি সব কাজ সমাধান করা। আল্লাহ আপনাকে কুরবানির জন্য বলে নাই যে ব্যক্তি ধার করে এনে, ঋণ করে এনে তার বাচ্চাদেরকে খাওয়াইছে। আপনি তো সেই লোক না, আপনি হলেন জমিদার ঋণী। জমি কেনার জন্য আপনি ঋণ করেছেন, বাড়ি করার জন্য ঋণ করেছেন। সুতরাং আল্লাহকে দেখাতে হবে, আল্লাহ আমার হাতে অর্থ না থাকা সত্ত্বেও আমি ঋণ করে হলেও তোমার জন্য আমি কুরবানি করেছি, আমাকে কবুল করো, ফাতাকাব্বাল মিন্নি। তাই ঋণ করে হলেও কুরবানি দিতে হবে আপনার। আপনি ফতোয়া খুঁজে বেড়ালেন, হুজুর ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি চলে, হুজুর বলো না ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি চলে না। আপনি বলেন পাইছি, কাজ হয়ে গেছে, হুজুর ফতোয়া দিয়েছে আমার কুরবানি নাই, আমি ঋণ করেছি। কিন্তু আপনি কাকে ঠকাতে যান? আপনি আল্লাহকে কোনো কিছু বুঝ দিতে পারবেন? হুজুরকে হয়তো একটা ধাপ্পা দিয়ে চলে গেলেন, আপনি ঋণী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আপনার দরকার পড়লে এখনো 10 লক্ষ টাকা ঋণ করে আপনি অন্যান্য কাজ করবেন, কিন্তু আপনি কুরবানি করলেন না। এক হাদিসে আসছে নবীজি বলেন যে যদি সামর্থ্য থাকে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা অবজ্ঞা করে, অবলীলায় কুরবানি পরিত্যাগ করে, তারা যেন আমার মুসাল্লা, আমার মাঠের কাছে না আসে। কেননা তাদের মধ্যে অন্তরে আল্লাহর মহাব্বতের প্রকাশ হচ্ছে না, মহাব্বত প্রকাশ হচ্ছে অন্য কিছু, হয় সম্পদের অথবা বন্ধুর, অর্থাৎ যার কারণে, যে প্রতিবন্ধকতার কারণে সেই ইবাদতগুলো করতে পারছে না, সেই কুরবানিটা করতে পারছে না, ওটার মহাব্বতটা বেশি। তাহলে ওই সমস্ত লোকের ঈদগাহে গেলেই কি, মুসল্লায় গেলেই কি, নামাজ পড়লেই কি, কেননা তারা আল্লাহর চেয়ে অন্যকে বেশি ভালোবেসেছে। আল্লাহ বলেন মুমিনরা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার পরিবার, সম্পদ, সন্তান সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের একটা মহান মৌসুম। আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ পাক বলেন তোমরা গুনাহ দিনগুলোতে, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সেই দিনগুলো আমাদের কাছ থেকে যাচ্ছে। এই জিকির বা স্মরণের 2টা অর্থ, মনে রাখার 2টা অর্থ। একটা হলো যে মুখের মধ্যে জিকিরকে চলমান করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরকম যত জিকির দোয়া আছে সেগুলো খুব বেশি বেশি করে এই দিনগুলোতে পড়ার জন্য চেষ্টা করবেন। এরপরে বাস্তব জিকির হচ্ছে যে আমলটা, যে কাজটা আল্লাহ দেখতে চান তা সম্পাদন করা। যেমন কুরবানি আল্লাহ দেখতে চান
সেই কুরবানিকে সম্পাদন করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করে ঈদের দিন বলবেন হুজুর আমি তো জানি না, আজকে জানিয়ে দিচ্ছি। আপনার যদি সামর্থ্য থাকে আপনি কুরবানি করবেন, কেননা কুরবানি আপনি যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে প্রমাণিত হবেন যে আপনি আল্লাহর চেয়ে আপনার সম্পদকে বেশি ভালোবাসেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী চান না যে আপনার মতো মুখ পুরা মানুষটি ঈদের মুসল্লা যায় খামাখা বাহাবা দেখাক যে আমি তো বড় মুসল্লি, আমি বড় ধনবান লোক, মেলা টাকার মালিক। এগুলো দেখানোর আপনার কোনো দরকার নেই। সম্মানিত উপস্থিতি, পারলে এই 9টা দিন রোজা করবেন। গতকাল একদিন চলে গিয়েছে, বৃহস্পতিবার চলে গেল। এমনিতেই বৃহস্পতিবার রোজা করা দরকার। সোমবারে বৃহস্পতিবারে নবীজি নিয়মিত রোজা করতেন। আর সেই রোজাগুলো যদি এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে হয়, তার মূল্য মর্যাদা কত বেশি আগে আপনাদেরকে বলেছি। আর এর মধ্যে একটা দিন, সেটা হচ্ছে হজ্জের দিন, ইয়াউম আরাফা। আরাফার দিনে যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে, তালবিয়া পাঠ করতে থাকে, সেই মাঠে সারাদিন অবস্থান করে, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করে, আপনারা জেনে থাকবেন। ওই দিনটা হচ্ছে ইয়াউম আরাফা, আরাফার দিন। ওই একটা দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2 বছরের পুরস্কার দান করেন। অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, ভবিষ্যতের আগত 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদিনের রোজার মূল্য মর্যাদা এত বেশি। তাহলে আমরা আগে থেকে একটু প্র্যাকটিস করব, চেষ্টা করব। 9টা না পারি 6টা করি বা 3টা করি, রোজাগুলো করার জন্য চেষ্টা করব। অন্তত অন্য কিছু না পারলেও বৃহস্পতিবার সোমবার মিলিয়ে করি, যে নবীজি এই 2 দিন রোজা রাখতেন, আমরাও জিলহজের প্রথম দশকের মধ্যে এই 2 দিন রাখলাম, আর আরাফার দিনের রোজাটা আমরা রাখলাম। সুতরাং এই রোজার যে ইবাদত, এই ইবাদতটা এখানে পালন করার জন্য বিশেষ চেষ্টা করবেন, আল্লাহর মহব্বতের প্রকাশ। আপনাদের রমজান গেছে, রোজা করেছেন, সেই কয় মাস হয়ে গেল, এখন আবারও প্রমাণ দিচ্ছেন, আবারও লেগেছেন। আপনারা আমলে আবাদ করেছিলেন, ওটা পার হলো, মাঝখানে একটা গ্যাপ দিয়েছে, আবার বুড়োতে নিরন্তর চেষ্টার মাধ্যমে আবাদ করে ফসল ঘরে এনেছেন। আল্লাহ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। ওইরকম নেকির কাজের মৌসুম যাচ্ছে, এখন আবার ফসল সংগ্রহ করতে হবে, কুরবানির মাধ্যমে সংগ্রহ করতে হবে, তাকবীরের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সিয়াম তথা রোজার মাধ্যমে, সালাত তথা কিয়ামের মাধ্যমে, অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত করার মাধ্যমে। বৃষ্টির দিন আছে, বাইরে কাজ নাই, ফজর করে বের হয়েন না। ফজর পরে মসজিদে বসে থাকেন, দৌড় মারেন না। আপনি মসজিদে বসে জিকির করতে থাকেন, ইবাদত করতে থাকেন, কোরআন পড়তে থাকেন, অন্তত যতটুকু আপনার জানা আছে তাসবিহ, তাহলিল, তাওবাতিল্লাহ করতে থাকেন। অতঃপর যখন সূর্য উঠে যায়, 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার আমলনামাতে একটা কবুল হজ আর একটা উমরার নেকি রেখে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই উমরা, ওই হজ আদায় করতে কি পরিমাণ অর্থ, সময়, শ্রম এবং সামর্থ্য প্রয়োজন, সেটা যারা যায় তারাই বুঝে। সুতরাং আপনি যে বঞ্চিত হচ্ছেন, এটা তো এমনিতেই বঞ্চিত হচ্ছে। আপনি কোনোদিনই আগ্রহ করলেন না যে আমি ফজরের পরে বসে থাকবো, আজকে উমরার নেকি নিয়ে যাব। আপনি জুমাতে সবার আগে মসজিদে আসেন, সর্বপ্রথম আগমনকারী ব্যক্তির আমলনামাতে একটি উট কুরবানির সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার তো জানা নাই 9 নং ঘুষের পাড়াতে কেউ এবার উট কুরবানি দিচ্ছে কিনা। যদি এটা বড় কোনো ব্যাপার না, তো বাঙালির জন্য এটা একটু বড় ব্যাপারই বটে। তাহলে 9 নং ঘুষের পাড়ার মানুষ যা পারে নাই, আপনি তা পাচ্ছেন। অর্থাৎ মসজিদে প্রথম ব্যক্তি এসে আপনি অংশগ্রহণ করলেন জুমাতে, তাহলে আপনি কুরবানির নেকি মসজিদে এসে লাভ করলেন। সুবহানাল্লাহ। আপনি যে আসলেন না, আপনি যে গরিবসি করেন, আপনি সময় কাটাচ্ছেন, বাড়ির কাজের ব্যস্ততা দেখাচ্ছেন ইত্যাদি নানাভাবে, আসতে আসতে আসলেন তখন যখন অলরেডি দ্বিতীয় খুতবা চলছে অথবা ইকামত হচ্ছে, আপনি আসলেন। আসার আগে লোকজন গেছে, আমি বাড়িতে একা কেমনে থাকি। এতক্ষণ যে থাকলেন, আপনার মোহাব্বতটা বাড়ির উপরে,
জমির উপরে, ব্যবসার উপরে ছিল। এবং যতক্ষণ আপনি এই মুহাব্বতকে প্রাধান্য দিয়ে আপনার ব্যবসা করেছেন, আপনি আইন কাম করেছেন, জমির কাজ করেছেন, ততক্ষণ আপনি হারাম কাজে লিপ্ত ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ ওটা আপনার জন্য হালাল ছিল, ওই বিক্রয় ব্যবসা আপনার জন্য হালাল ছিল। কিন্তু আপনি যখন আল্লাহর মুহাব্বতের চেয়ে প্রাধান্য দিলেন অন্যের মুহাব্বতকে, সম্পদের মুহাব্বতকে, ব্যবসার মুহাব্বতকে, বাড়ির মুহাব্বতকে, তখন আপনার এই সব কিছু হারামে পর্যবেসিত হলো। কারণ আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এই ইমানদাররা, তোমরা আযান হয়ে গেলে জুমার দিন আর বিলম্ব করো না। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য তরা করো, দৌড়ে আসো, তাড়াহুড়া করো। সেটা বাদ দিয়ে আমরা যদি সংসারের কাজে লাগি, তাহলে আল্লাহর আদেশ সরাসরি লঙ্ঘন করলাম। পার করেছেন বৎসরব্যাপী, চলে গেছে অনেক সময়। এই সময় যে দিনের যে মূল্য, দিনের যে মর্যাদা, এই 10টা দিনের মধ্যে এই যে জুমাগুলো যাচ্ছে, এই যে সামনে আরেকটা আসতেছে, আপনি কি পারেন না এই জুমাতে সর্বাগ্রে মসজিদ আসার জন্য? আপনার কি এমন কাজ? মোটামুটি তো আলহামদুলিল্লাহ মৌসুম শেষই হলো, আপনি কি এত ব্যস্ততা? তাহলে অন্তত বৎসরে 2-4-5টা হজ্জের নেকি, বৎসরে অন্তত 2-4-5টা কুরবানির নেকি, এগুলিকে আমরা আদায় করতে পারি না? অবলীলায় যদি আমরা এগুলো থেকে দূরে থাকি, তাহলে এটা আমাদের ইসলামের প্রতি অবহেলা এবং অবজ্ঞা ছাড়া আর কিছু নয়। আর এটা আল্লাহর মুহাব্বতের বিপরীত। এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করবেন। কেমন করে শায়েস্তা করবেন তার বর্ণনা কোরআন মাজিদ এই পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের জিকিরের মৌসুম চলছে, আমাদের দানের মৌসুম চলছে, ইবাদতের মৌসুম চলছে, সালাত ও সিয়ামের মৌসুম চলছে। আমরা বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি জিকির করি, বেশি বেশি করে আমরা সাদাকা করি, এরকম বেশি বেশি করে আমরা সলাত পড়ি, নফল সলাতগুলো আদায় করার জন্য চেষ্টা করি। যেগুলো আমাদের সুন্নত মুআক্কাদা বা রাতেবা যেগুলো আমাদের আছে, আমাদের নামাজগুলোর সাথে জোহরে, আসরে, মাগরিবে এরকম নামাজগুলোর সাথে আগে পরে যে সমস্ত সুন্নতগুলো আছে সেগুলো পাবন্দি হই, সেগুলো যথাযথ আদায় করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি তার দিকে যাওয়ার আমার সময় হয়নি, আমি ভূমিকামূলক 2-4 কথা বলেই খুতবা শেষ করছি। কিন্তু আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে আসছে, সেটা হলো আদম আলাইহিস সালামের সন্তানদের যে ঘটনা আল্লাহ নবীজিকে বর্ণনা করার জন্য কোরআন মাজিদে বলেছেন। সেই প্রথম আয়াতটি আমি গত খুতবাতে আপনাদের সামনে তেলাওয়াত করে সংক্ষিপ্ত আলোচনা করেছি যে হাবিল আর কাবিলের ঘটনাটি কী অবস্থা ছিল। পরবর্তীতে যখন কাবিল হেরে গেল, তখন সে বলল, লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোকে হত্যা করব। এখন হাবিল বলল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে তুই তোর গুনাহ আর আমার গুনাহ দুইটাই মাথায় নে। অর্থাৎ যাকে হত্যা করা হচ্ছে হাবিল, তারও গুনাহ বহন করতে হবে কার? কাবিলের। তাহলে যদি কেউ নাহক খুন করে, নাহক খুন করায়, নাহক খুনের সামান্য পরিমাণ ইশারা ইঙ্গিত পর্যন্ত দেয়, একটা কয়েন খরচ করে, এদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন, ভয়াবহ শাস্তি। আল্লাহ পাকের নিকটে পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে বড় অপরাধ মানুষ হয়ে মানুষকে হত্যা করা, এরও মানুষের অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বড়। আর আল্লাহর সাথে মানুষের যে অপরাধ হয় তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে অন্যকে শরীক করা, আল্লাহর অংশী স্থাপন করা। এই অবস্থায় কাবিল বলল, না, আমি কিছুতেই মানব না, আমি তোকে মেরেই ছাড়বো, আমি তাকে হত্যা করবই। ফাতাওয়াত লাহু নাফসু কাতলা আখি, কাবিলের আত্মা কাবিলকে প্রলুব্ধ করলো, ওর ভাইকে মারতেই হবে, মানে শয়তানি জেদ ভিতরে চেপে গেছে। আমরা বাংলা প্রবাদে বলি, জিদ্দের বাদ কুত্তারে দিয়ে খাওয়ায়। এরকম জেদ শয়তানের পক্ষ থেকে আসছে, নাহক অন্যায় জেদ চেপে বসছে, বুঝতে হবে এটা শয়তানের কাছ থেকে আসছে। ফাতাওয়াত লাহু নাফসু কাতলা আখি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, অতঃপর সে তার ভাইকে হত্যাই করে ফেললো, মেরেই ফেললো।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পৃথিবীতে প্রথম মানুষের মৃত্যু দেখলেন। এর আগে মানুষ কেউ মারা যায়নি। এখন মরা মানুষকে কি করতে হয় কাবিল তা জানে না। মানুষ মরলে কি করতে হয় আমরা যেমন জানছি, দেখতেছি, কবর দেয়, গুরুস্থান আছে, নিয়ে যাইতেছে, কিন্তু প্রথম মানুষটি তখনও জানে না কি করবে। সে তার ভাইয়ের লাশ বহন করে ঘুরলো, কোথায় কি করবে, এটা লুকাবে কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিলেন। একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো তার সামনে। এরপরে মাটি হাতড়ে জায়গা বের করে ওর মধ্যে ডুবাই দিল, মাটি দিয়ে ঢেকে দিল। এবার কাবিল বুঝতে পারলো, আরে এই কাকের বুদ্ধিটাও আমার মাথায় নাই। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা থেকে আমি যে কথা বলতে চাচ্ছি, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, কোনো যদি অন্যায় কাজের কোনো সূচনাকারী ব্যক্তি হয়, তাহলে সেই অন্যায়ের সূচনাকারী ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও তার দেখানো পথে তার ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সমাজবাসী, দেশবাসী যত ব্যক্তি সেই অন্যায় কাজ করবে, ওই অন্যায়ের প্রত্যেকের কাছ থেকে গুনার একটা অংশ প্রথম গুনাহ চালুকারী ব্যক্তির উপরে বর্তাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাই দুনিয়াতে যারা মার্ডার হবে, যত লোক নিহত হবে, যত কোটি নিহত হয়েছে, আর ভবিষ্যতে হবে, সকল নিহত ব্যক্তির হত্যাকারী যে গুনাহ করেছে সেই গুনার একটা অংশের ভাগ এসে পড়বে কাবিলের ঘাড়ে। সুতরাং আপনি কি করেন? আপনি জিনিস খেয়াল করেন, আপনি মেলা আবাদত করতে পারেন না, অসুবিধা নাই, কিন্তু কোনো খারাপ রসম রেওয়াজ নিয়ম পদ্ধতি চালু করে যান না। আপনি হক নিয়ম পদ্ধতি চালু করে যান, সেটা হলো আপনার জন্য কল্যাণবহ। আপনার সন্তান শিখবে, ভবিষ্যতে তারা তাই করবে। তার মধ্যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার সন্তান আপনাকে দেখছে, বছর বছর আমার বাবা কুরবানি দেয়, কোনো রকম ঋণ বাসি, কোনো রকম সংকট তাকে আটকাতে পারে নাই, সারা জীবনই সে কুরবানি দিয়ে গেছে। সন্তান সেটা শিখেছে, আজকে সে সংসারের দায়িত্বশীল, সে ওটাই করে, সেও সমস্ত প্রতিবন্ধকতা দূর করে কুরবানি দেয়, জবাই করে আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করে। আপনি যে কবরে শুয়ে আছেন, ওই কুরবানি দিয়ে আপনার ছেলে যে সওয়াব লাভ করছে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ কবরে আপনাকেও দান করবেন। সুবহানাল্লাহ। আপনার নাতি, নাতকর, পুতি, পুতিন, এইভাবে বংশ পরম্পরায় যত চলতে থাকবে, এই কুরবানি করতে থাকবে, এই কুরবানির সওয়াবের একটা অংশ আপনার কাছে আসতেই থাকবে, কেননা আপনি এটাকেই শিখিয়ে গেছেন। সুতরাং ভালো কিছু করেন, ভালো কিছু শিখিয়ে যান, প্রত্যেক বছর কুরবানি করেন, পরিবারের মধ্যে কুরবানির উৎসাহ দেন, সমাজের মধ্যে কুরবানির উৎসাহ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিয়াফতে, এই দাওয়াতে সবাইকে শামিল করেন। সম্প্রীতির এক মহান নমুনা, এক বন্ধন সমাজে প্রদর্শন করেন। অমুসলিমরা পর্যন্ত আপনাকে দেখবে, তারা নিজেরা অস্থির হবে, হায় এ কেমন দিন, এ কেমন ধর্ম, যেখানে জাত বেজাত, সাদা কালো, ধনী নির্ধন, শিক্ষিত মূর্খ সবাই পরস্পরের মধ্যে আনন্দ ভাগাভাগি করছে, পরস্পরের জন্য ত্যাগ স্বীকার করছে, সবাই একজন আরেকজনকে খাওয়ায় খুশি হচ্ছে, খাওয়ায় খুশি হচ্ছে, না খাওয়ায় না। কেউ কেউ বলে, পার্শ্ববর্তী এক দেশে বেড়াতে গেলাম, ওরা বলে, দাদা এই যে বিস্কুট 3টা দিয়েছি, সবগুলো কিন্তু খেতে হবে। আবার বলে, দাদা খেয়ে আসছেন না যেই খাবেন, আপনার রেশন আমাকে তালিকা দিতে হবে, আপনি যদি থাকেন আমি রেশন কমিটিতে গিয়ে রিপোর্ট করে আসবো যে আমার বাড়িতে মেহমান আছে, সেই মেহমান খাবে, আমাকে মেহমানের জন্য রেশন দিবেন। এরকমও দেশ আমাদের কাছাকাছি আছে, আর আমরা এখানে উদ্বেল হয়ে বাড়ি বাড়ি ছুটছি, ভাই নাও না আল্লাহর জিয়াফতটা, তুমি কুরবানির গোশত গ্রহণ করো, আমি ধন্য হব। আমরা বলি না, ভাই খেয়ে আসছেন না যেই খাবেন। এই আহাম্মুখে, এই মূর্খতা যারা আল্লাহর মহব্বত অর্জন করতে পারে নাই তারাই করতে পারে, কিন্তু যারা আল্লাহকে ভালোবেসেছে তারা দেখতে চায় এক অনাহারী, এক দরিদ্র ফকির মিসকিন, সে ব্যক্তি বৎসর চলে গিয়েছে, 600, 700, 750, 800 টাকা পর্যন্ত গরুর গোশতের
কেজি মূল্যমান, সে কোনোদিন খেয়ে দেখতে পারে নাই, কিনে দেখতে পারে নাই। আজকে তার বাড়িতে পাতিল ভর্তি হয়ে গেছে গরুর গোশতে, তার কি আনন্দ! আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসহায় ব্যক্তির আনন্দ দেখে আল্লাহ নিজে আনন্দিত হন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই ত্যাগের কুরবানি, অপরকে দেওয়ার প্রতিযোগিতা, সমাজের মধ্যে সাম্যের প্রতিযোগিতা, সমাজের মধ্যে মানুষদেরকে আশ্বস্ত করার প্রতিযোগিতা, নিশ্চিন্ত থাকো, ভয় নেই, আমরা তোমার সাথে আছি। তোমার খাওয়া দাওয়া, চলা ফেরা, চিকিৎসা ইত্যাদি আমরা পাশে আছি। এই একটা নিশ্চিন্ত জীবন মুসলমানরা তাদের সমাজে লাভ করে। এরা একজন আরেকজনকে ঠকায়, একজন আরেকজনকে মেরে, একজন আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে, একজন আরেকজনকে কষ্ট দিয়ে নিজের সমাজের মধ্যে কলহ কোলাহল তৈরি করে না। এরা হলো মুসলিম। আল্লাহ নবী বলেন, সে ব্যক্তি মুসলিম না, মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশীরা নিরাপদ না, সে ব্যক্তি মুসলিম না। মুসলিম হলো সে ব্যক্তি যার আশেপাশে তার সাথে সম্পৃক্ত লোকেরা নিরাপত্তা বোধ করে, তার কাছে কারবার করতে, লেনদেন করতে নিরাপত্তা বোধ করে, তার সাথে উঠা বসা করতে নিরাপত্তা করতে, তার সাথে লেনদেন করতে, ঋণ দিতে, ঋণ নিতে নিরাপত্তা বোধ করে। কেননা সে তার ভাই, সে তার মোহাব্বতের লোক, সে তার উপকার কল্যাণ চায়। এটা হলো মুসলিম। আপনি বিরাট বিরাট পশু কুরবানি দেন আর আপনার তাকাব্বরি অহংকারের শেষ নেই, আপনার লোকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনার এই কুরবানির কোনো মূল্য আল্লাহর নিকটে নেই। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কুরবানির পশুর কোনো রক্ত, কোনো গোশত, কোনো কিছুই তার কাছে পৌঁছে না, পান না তিনি, কিন্তু পৌঁছে তোমাদের আত্মাটা, তোমাদের তাকওয়াটা, পরহেজগারিটা। আত্তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি। নবীজি তার বক্ষের দিকে ইশারা করে বলেন, এই যে তাকওয়াটা এইখানে থাকে, আল্লাহ ভীতিটা এইখানে থেকে এর ভিতরে থাকে। সুতরাং আপনার আন্তরিকতাটা ইসলামের জন্য কতটুকু, সে বিষয়টিকে খেয়াল করে আপনি কাজ করবেন। আপনাদের যাদের একক কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, এককভাবে কুরবানি দিবেন। যাদের একক কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, যদি তারা এমন পান যে ভাগেই দিতে হচ্ছে, ভাগে দিতে পারেন। ভাগের সুবিধা অসুবিধা আপনাদেরকে বলেছি। আপনারা যদি মনের মতো মানুষ পান, যেখানে যাদের আয়, ইনকাম, ইচ্ছা সব কিছুই স্বচ্ছতা আছে, আপনি তার সাথে নিশ্চিন্তে অংশ নিতে পারেন, আপনি তার সাথে অংশ নেবেন। যদি এরকম হয় যে আমার দুইটা করারই সামর্থ্য আছে, আমি একটা ছাগলে দিতে পারি বা একটা পশু আলাদা দিতে পারি, হয় সেটা ভেড়া, হয় সেটা ছাগল, দুম্বা তো আমাদের দেশে নাই, তাহলে সেটাও একটা দিলাম, আবার ভাগেও একটা দিলাম। আল্লাহ সামর্থ্য দিয়েছে। হয়তো একা কুরবানি একটা গরু দিতে সামর্থ্য হয় নাই, কিন্তু ভাগে দিতে পারলাম, তাতে হলো কি, একটা কুরবানি পশু সমাজে জবাই হলো। গরুতে যে পরিমাণ গোশত হবে, তার হয়তো 1/10 একটা ছাগলে হবে না। তাহলে গরুটা যে কুরবানি হয়েছে, এর ফলশ্রুতিতে সমাজের মধ্যে যারা ভুখা নাঙ্গা অসহায় রয়েছে, তাদের আনন্দের তৃপ্তির দিকটা আরও বৃদ্ধি পেল। আপনিও নিশ্চিন্ত হলেন যে আমি দুইটাই দিয়েছি, এককভাবেও দিয়েছি, যৌথভাবেও দিয়েছি। কারণ আমার এই গোশত সমাজের সবাইকে, এই খাসি থেকে 10 কেজি বা 15 কেজি গোশত আমি এখানে 300 ঘরকে বিতরণ করব, এটা সম্ভব হবে না। কিন্তু এই 40 কেজি গরুর গোশত এটাকে বিতরণ করা সম্ভব। তাই আপনারা কুরবানির বিষয়ে জটিলতা না তৈরি করে আল্লাহর মহব্বতে, আল্লাহর হস্তে স্বচ্ছ, সুন্দর এবং গ্রহণযোগ্য কুরবানি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দান করেছেন, সেই সামর্থ্যের ভিত্তিতে কুরবানি দান করবেন। যারা হজ্জে আছে তাদের সাথে যোগাযোগ হলে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করার জন্য তাদের কাছে অনুরোধ করবেন। হজ থেকে ফিরে আসলে তাদের সাথে সাক্ষাৎ করবেন, তাদেরকে স্বাগতম জানাবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন। আর এই হজ্জে আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরাফার মাঠেই শুধু মানুষকে মাফ করে দেন না,
ওই আরাফার মাঠে আছে, তাদেরকে তো আল্লাহ মাফ করেনি। আর ওই দিনে আল্লাহ বিশ্বের তামাম জাহানের মধ্যে অগণিত তার আয়েবুন তায়েবুন তাওবাকারী বান্দা, আল্লাহর প্রতি অনুগত মুহাব্বতের বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তাই সেই আরাফার দিনেও বেশি বেশি দোয়া করবেন, হাজিদের দোয়ার সাথে শামিল হওয়ার চেষ্টা করবেন। তারা সেই আমাদের বাংলাদেশের সময় অনুসারে যখন সূর্য ডুবার কাছাকাছি আসরের পরের সময়গুলোতে তারা দোয়ার মধ্যেই লিপ্ত থাকে, বেলা ডুবা পর্যন্ত তারা দোয়া করতেই থাকে। আপনারাও দোয়া করবেন, আপনারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই মেহমান জয়ীফুর রহমান হাজিদের সাথে আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করে দাও। একটা নিরন্তর প্রচেষ্টা এই থাকবে যে আমরা আল্লাহর মহাব্বতে উদ্বেল, আমরা তার পাগল পারা, আমরা তার জন্য স্থির, তারই নির্দেশ ফলো করার জন্য আমাদের কুরবানি, আমাদের সাদাকা, আমাদের সৎ কাজ, আমাদের ইবাদত বন্দেগী, জিকির আজকার, এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্যই। এবং জীবন ধারণে আমরা যে নমনীয় ভাব প্রদর্শন করি, জীবন ধারণে আমরা যে সত্যতা প্রদর্শন করি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে আমাদের এই ইবাদতকে নাজাতের কারণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে সালাত, সিয়াম, কিয়াম, কুরবানি কবুল করে নিয়ে আমাদের প্রত্যেককেই তার মাহবুব বান্দা হিসাবে গ্রহণ করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. آمين. আমাদের মাঝে অনেকেই অসুস্থ রয়েছে, তার মধ্যে আমাদের মেম্বার ভাইয়ের ভাই আয়নাল, উনি রোগাক্রান্ত অবস্থায় এখন চলে গেছে হাসপাতালে। তার জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ পাক তাকে শাফায়ে কামাল আজরা দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে হায়াতুত তাইয়্যিবা দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আরও অনেকেই দোয়া প্রার্থী হয়েছেন। একজনের আম্মা অসুস্থ, নিজেও অসুস্থ, তার জন্য দোয়া প্রার্থী হয়েছেন। এরকম অসুস্থতার জন্য দোয়াতে শামিল থাকার জন্য অনেকেই বলেছেন যে বিপদগ্রস্ত অবস্থায় আপনারা সবাই জানেন যেখানে আমাদের বেশ কিছু ভাই তারা কারাগারে আবদ্ধ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত তাদেরকে আমাদের সাথে শামিল করে ঈদের পূর্বেই আমাদের কাছে নিয়ে আসুক, আমরা সমাজে তাদেরকে একসাথে নিয়ে আমরা আনন্দে ঈদ করতে পারি। মা বাবার কুল আল্লাহ শান্ত করে দেন, আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেউ কেউ দোয়া চেয়েছেন যে আমাদের পূর্ববর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য, তার যে আত্মত্যাগ, তার যে কুরবানি, এটা অনেকের কাছে শোভিত। তিনি আহলে হাদিস ঘরের সন্তান। বাগবাড়িতে আমি তার বাড়িতে গিয়েছি, অত্যন্ত সিম্পল একটা পরিবার। তিনি আহলে হাদিসের জন্য দীর্ঘদিন কাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খেদমতগুলো কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তিদেরকে দিন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা জাতীয়তাবাদ নিয়ে অনেকে আছি, কেউ আছি ধর্মনিরক্ষবাদ নিয়ে, এরকম বিভিন্ন রকম ইজম মতবাদ, এগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই মতবাদগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কোনো রকম ভূমিকা রাখতে পারি না, কারণ এটা আমাদের জন্য হারাম। আমাদেরকে সঠিক বুঝতে হবে। রাজনীতিবিদরা আন্তর্জাতিক অনেক কারণে বা জাতীয় অনেক কারণে তাদেরকে একটা লাইনের মধ্যে তাদেরকে চলতে হয়, কেননা বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরাও একটা রাষ্ট্র। এখানে সমাজের মধ্যে আমরা যখন বিভিন্ন পরিবারের মধ্যে আমরা একটা পরিবার, সারা বিশ্ব ব্যবস্থাপনার মধ্যেও আমরা একটা রাষ্ট্র। আমাদের রাষ্ট্রের একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন, আমাদের রাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, পারস্পরিক লেনদেনের প্রয়োজন। আমাদেরকে আন্তর্জাতিকভাবে কিছু গাইডেন্স আছে, কিছু বাধ্যবাধকতা আছে, যেটা পালন না করতে পারলে আমরা রাষ্ট্র হিসেবে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। সেই অপ্রতিকূল পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজনীতির সিনিয়র নেতৃবৃন্দকে অনেক কিছু করতে হয়, যেটা হয়তো ইসলামের সাথে সরাসরি সঙ্গতিশীল হয় না। কিন্তু আমরা যারা সমাজে আছি, স্বাধীনভাবে কাজ করতে পারি, আমাদেরকে মন মেজাজে চিন্তা চেতনায় আমাদেরকে দিনের জন্য গড়ে তুলতে হবে। ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য
আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো ইলজাম, অন্য কোনো মতবাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করবেন না এবং এটাকে তিনি গ্রহণ করবেন না। বরঞ্চ যারা ওই সমস্ত বাতিল দ্বীনের দিকে মানুষদেরকে ডাকবে সে জাহান্নামের খড়ি হয়ে যাবে। মান দা বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি মানুষদেরকে জাহিলি দিকে, ইসলাম পূর্ব যুগের যে সভ্যতা অসভ্যতা বর্বরতা ছিল, সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজের নীতি নৈতিকতার মধ্যে হোক, যেগুলো ছিল ইসলাম যেগুলোকে বরদাস্ত করে নাই, গ্রহণ করে নাই, ওগুলোর দিকে যারা ডাকে সে হলো জাহান্নামের খড়ি। ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিম। ওই ব্যক্তিটি যদি সে নামাজ পড়ে, সে যদি রোজা করে এবং সে পরিষ্কার বিশ্বাস রাখে যে সে মুসলিম, তারপরেও সে জাহান্নামের খড়ি। কেননা তার লাইনটা হলো মানুষদের 10 জনের গুনাহ নিজের কাঁধে নেওয়ার জন্য। এই যে একটু আগে হাদিস বলে গেছি, কুরবানির মধ্যে এই জিনিসটা আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমরা নিজেরা সাবধান থাকবো, আমল যতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যের গুনাহ আমি কাঁধে নিব না। অন্যকে ন্যাশনালিজমের দিকে, অন্যকে সোশ্যালিজমের দিকে, জাতীয়তাবাদ বা ধর্মনিরপেক্ষতাবাদ বা এরকম গণতান্ত্রিক নামে বিভিন্ন পথ পদ্ধতির দিকে আমরা আহ্বান করব না। আমরা আহ্বান করব কোরআন ও সুন্নাহর দিকে, আল্লাহর দিন জেনে মেনে পরিবারের, সমাজ, রাষ্ট্রে তা বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন এবং তৌফিক দান করুন আমাদের নেতৃবৃন্দকে প্রতিকূল পরিবেশে তারা যেন দাঁড়াতে পারে। আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট করব, তাদেরকে সহযোগিতা করব। আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রয়োজনে আমরা আলাদা লবিং করব, প্রয়োজনে আমরা আলাদা জাতিসংঘ করব, প্রয়োজনে আমাদের আলাদা গ্রুপ হবে, অর্থনৈতিক জোট হবে। আমরা মুসলিম জোট নিয়ে আমরা চলব। এ কথা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে মুসলমানদের ওআইসি হবে, ওআইসির মধ্যে একটা মুসলমানদের সেনা কমান্ডিং গ্রুপ থাকবে, যারা নিপীড়িত নির্যাতিত মুসলমান বিশ্বের যেখানে হবে সেখানে সামরিকভাবে তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু তার আগেই তাকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। এরকম উন্নত চেতনা আমাদের অনেক নেতৃবৃন্দের মধ্যে রয়েছে, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পরে যে প্রতিকূলতা, আন্তর্জাতিক যে চাপ, এই চাপের মুখে তারা দাঁড়িয়ে অনেক কিছু করতে পারে না। আর আমরা যদি সেইখানে দাঁড়ায় উল্টা আবার বলি যে এই যে আপনি যেটা কইছেন ভাই, যে আপনার সামনে জাতীয়তাবাদ আছে, আপনার সামনে ধর্মনিরপেক্ষতাবাদ আছে, এটাই আমরা প্রতিষ্ঠা করব, তাহলে তাদের যে মনোবৃত্তি, তাদের যে আশা যে তারা ইসলামিক কোনো কাজ করবে, কল্যাণজনক কোনো কাজ করবে, এ থেকে তারা পিছিয়ে আসবে। কারণ তারা দেখতেছে জনগণ ডিসফেভার, জনগণ তার বিপরীতে। সে নিজে চাইলেও হবে না, কারণ জনগণ তারে ক্ষমতা থেকে নামাবে, জান নিয়ে টানাটি ফেলাবে। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধভাবে আজ চলতে হবে। আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, ইসলাম ছাড়া অন্য কিছু জানি না। আমাদের রাজনীতি নেতৃবৃন্দ আপনি এগিয়ে যান, আমাদের সাথে আপনারা আছেন, আপনাদের সাথে আমরা আছি। সুতরাং সকল মুসলিমকে ইসলামী চেতনা নিয়ে ঐক্যবদ্ধ অগ্রসর হতে হবে। সামনে আপনার আর কোনো পথ নাই, হয় ইসলাম অথবা ইসলাম বিরোধিতা, দুইটার একটার সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি মাঝখানে ধর্মনিরপেক্ষ হয়ে আপনি বলবেন যে আমি ওটার সাথে নয়, এটার সাথেও নাই, এটা চলবে না। আমেরিকা ঘোষণা করেছে যারা বলবে তারা আমাদের সাথে নাই, তারা আমাদের বিরুদ্ধেও নাই, আমাদের সাথেও নাই, তারা আমাদের শত্রু। যারা আমাদের সাথে নাই, আমাদের সহযোগিতা করবে না, ওরা আমাদের শত্রু, পরিষ্কার ডিক্লেয়ার দিয়েছে। অথচ আমরা ওদের সাথেও নাই, পাশেও নাই, ওদের বিরোধিতা নাই, কিন্তু ওদের সাথে থাকতে হবে। ওরা এমন পলিসি মেক করছে যে আমাদের সাথে থাকা লাগবে, আমাদের সাথে যে নাই সে আমার শত্রু। কি অদ্ভুত কথা, কি জঘন্য কথা, মানবতা বিবর্জিত কথা। সুতরাং কুফফার বাতিল আপনি কখনো নিরপেক্ষ থাকতে দিবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরপেক্ষ থাকার সুযোগ দেননি, আপনাকে পক্ষে আসতে হবে, হয় আল্লাহর পক্ষে না হয় শয়তানের পক্ষে। আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন, আল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহর পক্ষে আছে তাদেরই বিজয় হবে। বলবেন হুজুর এত মানুষ মারা গেল ফিলিস্তিনে, এত মানুষ মারা গেল কাশ্মীরে, এতদিন পর্যন্ত গোলামি জীবনযাপন করতেছে, স্বাধীনতার স্বাদ পাওয়া তো দূরে থাক, তাদের 1 ইঞ্চি ভূমির স্বীকৃতি পর্যন্ত হলো না। এই মানুষগুলো আপনি কি করে কোন সে সফল হলো? সফলতা 2 প্রকার, একটা হলো বাস্তব দৃশ্যে দুনিয়ার জীবনে সফলতা, কিন্তু ইসলামে একে মৌলিক প্রকৃত সফলতা বলে না। আল্লাহ পাকের নিকটে যে ব্যক্তি সফল হয়েছে ওই ব্যক্তি হলো আসল সফলতা। আপনি যে ছোট্ট একটা মানুষ পাঠনপাড়াতে অবস্থান করে আপনি এখান থেকে নারা তাকবীর তুলেছেন যে আল্লাহু আকবার,
তাকবীরের ধ্বনি দিয়ে সারা ঈদগাহ, সারা মাঠ ঘাট বাজার হাট আপনি মুখরিত করছেন। আপনি কি বলছেন? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর কাছে আর কোনো কথা চলবে না, আল্লাহর হুকুম ছাড়া আর কিছু চলবে না, আপনি ঘোষণা করে বেড়াচ্ছেন। আপনার উপরে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনা, গঞ্জনা আসতেছে ইত্যাদির মধ্যে দিয়ে আপনি হয়তো দুনিয়াতে দেখলেন যে আপনার সফলতা কিছু দেখা গেল না, কিন্তু আসলে আল্লাহর কাছে আপনার মর্যাদা সর্বাধিক। আপনার গায়ে থেকে যদি 1 ফোঁটা রক্ত আল্লাহর দিনের জন্য জমিনে ঝরে পড়ে, সাথে সাথে আপনার নাম জান্নাতে, এবং আপনার গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা বাছুর, একটা গাই একত্রিত করে যখন পানায়, এই গাই দোহানো বাটের মধ্যে একটা ডান মেরে টান দিয়ে আর একটা বাম মেরে টান দেয়, 2টা বাত সাধারণত একবারে টানে না। এই 2টা বাত টানের মাঝখানে যে ব্যবধানটা হয় 1 সেকেন্ডের কিছু সামান্য অংশ, এই পরিমাণ সময় যে আল্লাহর দিন কায়েমের জন্য তার চিন্তা চেতনায়, চেষ্টা সাধনায় অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতি হিসেবে কবুল করে নেন। তাহলে তার উল্টাটা চিন্তা করেন, যারা এর বিপরীতে 1 সেকেন্ড সময়ও আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের জায়গাটা কিন্তু জাহান্নামে নির্ধারিত হয়ে যায়। তাই আপনি কি কষ্ট করেছেন, আপনি কি বঞ্চিত হয়েছেন, এটা বড় ব্যাপার না। আল্লাহর কাছে আপনি প্রকৃত আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃত হয়েছেন কিনা, এটা হলো বড় ব্যাপার। নবীজির আসহাবে আজমাইন তারা একটা দুর্ধর্ষ কাফেলার কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। এরপরে সাহাবীগণের মধ্যে একজন বললেন, দাঁড়াও, তোমরা কেউ যেও না, এদের মতিগতি ভালো না, আমি আগে যাই, দেখি এরা কি আচরণ করে, তোমরা নিজেরা সেফে থাকো, আমার অবস্থা বুঝে তোমরা পরবর্তী কর্তব্য সিদ্ধান্ত নিও। তিনি গেলেন দীপ্তপদ সাহস নিয়ে কাবিলা সর্দারের কাছে গিয়ে তিনি বললেন, আল্লাহর দাওয়াত গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা বলার সাথে সাথে কাবিলার সর্দার একটা চকটিপুনি মারল, পিছন দিক থেকে তার আততায়ী ঘাতক একটা বর্ষা মেরে দিল, মেরুদণ্ড ভেদ করে বর্ষাটা সামনে দিয়ে বেরিয়ে গেল। তিনি লাফ দিয়ে আত্মচিৎকার দিয়ে তিনি কাতর ধ্বনি বললেন না, তিনি বললেন, ফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের শপথ, আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। তিনি বললেন, কাবার রবের শপথ, আমি সফল হয়ে গেছি। অথচ লোকটা মরে গেল। সে তো মরতই, কাল পরশু একদিন মরতই, কিন্তু আর রক্ত মাটিতে যাওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাতের দৃশ্য দেখিয়ে দিয়ে তাকে পৃথিবী থেকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। সুতরাং আমাদের কষ্ট কি এলো আর কি গেল, এর চেয়েও বড় বিষয় হলো যে আল্লাহ পাক আমাদের প্রতি কতটুকু সন্তুষ্ট হলেন না হলেন। তাই আসুন আমরা নেতা নেত্রী, আমরা অনুসারী অনুগামী, মুসল্লি ইমাম সকলে মিলে আল্লাহর পথে অগ্রসর হই, কুরবানির মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করি, হজ্জের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাস্তব শিক্ষা দেওয়ার জন্য বছর বছর ঘুরিয়ে ঘুরিয়ে হজ করান, কুরবানি করান, এর শিক্ষা দিয়ে তাওহীদের পতাকাকে উড্ডীন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। اللهم اشف مرضانا ومرضى المسلمين، اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر السقما شفاء امين. اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام. اللهم انا نجعلك في نحور من ونعوذ بك من شرورهم. اللهم اكفني بما شئت. اللهم انت عزدي وانت نصيري، بك اجول وبك اصول وبك اقاتل. اللهم انزل الكتاب سريع الحساب اهزم الاحزاب. اللهم اهزم وزلزلهم يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أكثر مالنا وولدنا وبارك لنا فيما أعطيتنا. اللهم اغفر لنا ذنبنا واسر لنا في دارنا وبارك لنا في رزقنا. اللهم اجعل أوسع رزقك علينا عند كبر سننا ونقض عمرنا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار. ربنا تقبل صلاتنا صيامنا قيامنا دعانا مقصدنا نسكنا يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين.
ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাআদিলু ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।